বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। প্রেমের ছন্দ। পৃথিবীতে কবি, সাহিত্যিক, দার্শনিক ছন্দ, স্বামী স্ত্রীর ভিতরে ছন্দ ব্যবহার করেছে না করে নাই? প্রেমিক প্রেমিকা, ভালোবাসা, তারপরে কত রকম আশিক, মাসুক, বলমি, বালমা, এগুলো হলো প্রেমের ছন্দ। তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা, তুমি আমার আশিক, আমি তোমার মাসুক। কত ভাষা, যে যতই ভাষা বলেছে আল্লাহর ভাষার কাছে সব ফেল। আল্লাহ বা স্বামী স্ত্রীকে কি বলছে দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এত বড় ছন্দ পৃথিবীতে কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বিশ্ববাসীরে আমি যতগুলো ছন্দ দিয়েছি, যতগুলো রচনা দিয়েছি, রচনা শৈলী যতগুলো ব্যবহার করেছে, বিশ্বের যতগুলো ব্রেন আছে, তোরা একা নয়, এক জায়গায় হয়ে যা। আল্লাহকে বাদ দিয়ে একটা ছন্দ কোরআনের মতো বের করে দিতে পারবি না। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, তোরা কোনোদিন পারবি না, এটা তোদের দ্বারা সম্ভব নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর ছন্দ দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি সুন্দর ছন্দ। मेहंदी से लिख गोरी हाथों पे मेरी, तू मेरी बलमा का नाम। देखो मैं बलमा को हाथों पे मेरी, दिन दोपहर हर सुबह शाम, तू मेरी बलमा का नाम। কি সুন্দর ছন্দ। गोरी है कलैया, गोरी है कलैया, गोरी है कलैया, दिला दे मुझे हर हर चुरिया। गोरी है कलैया, अपना बना ले मुझे बालमा, गोरी है कलैया। এগুলো প্রেমের ছন্দ গো। আপনি ভাবিয়েন না যে কোনো গজল বা কিরাত করছি, এগুলো হিন্দি গান। এর মানে বলে দেখেন জি। প্রথম যেটা বললাম, মেহেন্দি, মেয়েরা মেহেন্দি নেয় না হাতে, হ্যাঁ, তো ওই বলছে মেহেন্দি সে লিখে গোরি হাথোं पे मेरी, तू मेरी बलमा का नाम। হে আমার বান্ধবী, আমার যে ছেলেটাকে আমি ভালোবাসি, আমার প্রেমিকের নামটা আমার হাতে লিখে দাও, মেহেদি দিয়ে লিখে দাও। যদি তুমি আমার প্রেমিকের নামটা আমার হাতে লিখে দাও, তাহলে সকাল সন্ধ্যা আমি আমার প্রেমিককে দেখতে পাবো। দেখু मैं बलमा को हाथों पे मेरी, दिन दोपहर हर सुबह शाम, तू मेरी बलमा का नाम। আর দ্বিতীয় গানটা কি বলছে, গোরি হে কালাইয়া, এটাকে কালাই বলে, হিন্দিতে কালাই, গোরি হে কালাইয়া, গোরি হে কালাইয়া। এইভাবে ছেলেটার কাছে গিয়ে বলছে, আমার হাত দুটি বড় অতি সুন্দর, একদম সাদা চকচক করছে, দিলা দে মুঝে হার হার চুড়িয়া, তুই আমাকে দুই হাতে চুড়ি পরিয়ে দে, আপনা বানালে মুঝে বালমা, তোকে আমি ভালোবাসি, চুড়ি পরিয়ে দে, তুই আমাকে আপন করলে, তোর কাছে চিরদিন থাকবো। অতএব বন্ধুরে, এগুলো হলো প্রেমের ছন্দ। কত কবি, কত সাহিত্যিক, কত বিজ্ঞানী, কত আপনার কিনা দার্শনিক সুন্দর করে 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 ছন্দ দিয়েছে। কিন্তু আমার আল্লাহ কোরআনে ছন্দ দিয়েছে স্বামী স্ত্রীর ভিতরে কেমন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এর ওপরে কোনো ছন্দ হতে পারে না। এটা চারখানা তফসির, এক দুই করে গুনিয়ে দেবো সিরিয়াল দিয়ে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। লিবাস মানে কি? পোশাক, পোশাক, পোশাক। লিবাস মানে পোশাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে পুরুষের দল তোমরা মেয়েদের পোশাক, হে মেয়েদের দল তোমরা পুরুষের পোশাক।
জি, মেয়েরা কি পরে? মেয়েরা তাদের গায়ে টাচ করে রেখে গায়ের সঙ্গে লাগিয়ে কি পরে? সালোয়ার পরে, কামিজ পরে, শাড়ি পরে, ব্লাউজ পরে, সায়া পরে। তারা কি পরে? চাদর নেই, বোরখা নেই, তো সালোয়ার কামিজ, চুড়িদার, নাইটি বলেন, আর সায়া ব্লাউজ বলেন, শাড়ি বলেন, এগুলো আমরা পুরুষের দল। আর পুরুষ কি পরে? জামা পরে, জুব্বা পরে, গেঞ্জি পরে, ফুল প্যান্ট পরে, আপনার কিনা লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, এগুলো মহিলারা। আল্লাহ বলছে তোমরা ওদের লেবাস, ও পুরুষের দল। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মেয়েরা হলো তোমাদের পোশাক আর তোমরা হলে মেয়েদের পোশাক। এই পোশাক কেন আল্লাহ বললেন? আমাকে কেন আমার বিবির পোশাক বললেন? আর আমার বিবি যে গায়ে যেটা আছে সেটা আমি, আর আমার গায়ে যেটা রয়েছে সেটা আমার বিবি। এবার 1 2 করে 4টা গুনিয়ে দিব, যে চলে যাবে সে পাবে না, আসল রসটাই পাবে না। নাম্বার 1, মানুষ কি করে পোশাককে? মানুষ পোশাককে যত্ন করে, ময়লা সাফ করে, আয়রন করে, গোছিয়ে রেখে দেয়, ছুঁড়ে ফেলে না। ছুঁড়ে ফেলেন কি করে? ময়লা হয়ে গেছে, ময়লাকে সাফ করবে, নোংরা হয়ে গেছে দাগ তুলবে, আবার আয়রন মারবে, আলনাতে গোছিয়ে রাখবে। ছুঁড়ে ফেলে কি ফেলে বলেন? আরে এতগুলো লোক হ্যাঁ না বলেন, ফেলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওরে পুরুষের দল, তোমার বিবি তোমার পোশাক। আপনি এখনই ডাইনিং টেবিলে খেতে বসেছেন, আর এখানে একটা ভাত পড়ে গেছে, সামান্য হলুদ হয়ে গেছে, তো এমনি করে উঠে বলবেন ভাই একটু সাবান দেন। কোনো পৃথিবীর লোক মেনে নিতে পারে না তার কাপড়টা ময়লা হয়ে যাক, নোংরা হয়ে যাক, আর ওই অবস্থায় সে সুস্থ মিজাজে সেটাকে গ্রহণ করে নেয় না। অতএব বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নারীর দল তোমার স্বামী তোমার পোশাক, হে পুরুষের দল তোমার স্ত্রী তোমার পোশাক। তাহলে পোশাককে কি করো? সাফ করো। যখন স্বামী গোসল করবে, বিবিরে তোমাকে দূরে থাকলে হবে না, তুমি গোসলখানায় যাও, তোমার স্বামীর পিঠে সাবান দিয়ে দাও, এগুলোতে ময়লা আছে উঠিয়ে দাও, চুলে একটু সাবান দিয়ে দাও, আর কাপটাকে সুন্দর করে গোছিয়ে দাও। বিশ্বনবী যখন মসজিদে যেতেন উজু করে, আম্মা জানা এসে বোতাম লাগিয়ে দিতেন, শুধু তাই নয় আতর মাখিয়ে দিতেন। তুমি তোমার স্বামীকে সাজাও। হে স্বামীর দল, তোমার বিবি বাথরুমের ভিতরে ঢুকেছেন গোসল করার জন্য, তুমি কেন বাইরে রয়েছো? যাও, চলে যাও তোমার বিবির কাছে। তোমার সাথে তো তার কোনো লজ্জা নেই, তার গায়ে মাথায় একটু সাবান মাখিয়ে দাও, পিঠগুলো একটু সাবান দিয়ে তার ময়লাকে তুলে দাও, তারপরে তাকে সুন্দর করে সাজিয়ে দাও। সে যখন কসমেটিক চাইবে সেগুলো তুমি দিয়ে দাও, তার সঙ্গে তুমি তাকে সুন্দর করে সাজাও। সে তোমাকে সাজাবে, তাকে তুমি সাজাবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 1। নাম্বার 2, পোশাক কি করে? পোশাক মানুষের সৌন্দর্যকে বাড়ায়। আমি যে পোশাক পরে আছি আমার সৌন্দর্য বেড়েছে, সমস্ত পোশাকগুলো খুলে দিলে মানুষের সামনে থাকতে পারবো না। যদিও আমি পুরুষের ভিতরে আছি, আমার মেয়ে আমার বিবি যদি মহিলার ভিতরে রাখা হয়, সমস্ত পোশাককে খুলে দেওয়া হয়, তাহলে সে মেয়েদের ভিতরেও থাকতে পারবে না। তার মানে তাকে পোশাক দিতে হবে, তবেই সে সমাজের সামনে দাঁড়াতে পারবে। তাহলে আমার বিবি আমাকে সমাজের সামনে সুন্দর করে সাজিয়েছে, আমার বিবি আমার ইজ্জতকে ঢেকে রেখে দিয়েছে, আমার বিবি আমাকে সুন্দর করে সমাজের সামনে সাজিয়ে দিয়েছে, আমি আমার বিবিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অতএব পোশাক এমন জিনিস মানুষের সৌন্দর্য বাড়ে। আমার বিবি আমার সঙ্গে যখন থাকবে, কোনো মহফিলে যাব, কোনো জায়গায় যাব, বিয়েতে যাব, অনুষ্ঠানে যাব, বিবিকে যদি সঙ্গে করে নিয়ে যায় তাহলে সেখানে আমার ইজ্জত বাড়বে। আমার বিবি যদি তার বাপ ভাইয়ের বাড়ি যায়, আমি যদি তার সঙ্গে যাই, তার সৌন্দর্য বাড়বে। এর জন্য আল্লাহ বলছেন হে স্বামীর দল, তুমি তোমার বিবির সঙ্গে তার মা বাপের বাড়িতে গিয়ে তার সৌন্দর্য বাড়াও। হে স্ত্রীর দল, তোমরা তোমার স্বামী যেখানেই বেড়াতে যাবে তোমাকে ডাকবে, তুমি সঙ্গে গিয়ে তার সৌন্দর্য তুমি বাড়াবে। যেহেতু হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। পোশাক যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি তোমরা আপোষে একে অপরের সৌন্দর্য বাড়াবে। নাম্বার 3,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুন লাহুন্না। এর মানে হচ্ছে পোশাক কি করে? ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আমাকে মানুষের সামনে ঢেকে রেখেছে কে? না আমার বিবি। আমার বিবিকে ঢেকে রেখেছে কে? না আমি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রেখে দেয়, হে পুরুষ নারীর দল, তোমার স্বামী তোমার সঙ্গে যে আচরণগুলো গভীর মানে গভীর অন্তর্নিহিত ভাবে করে, যখন তোমরা দুইজন কাছাকাছি হও, তোমার স্বামীর আচরণ তুমি দেখতে পাও, সে তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করে, সেই আচরণগুলো জানো তুমি। তোমার কাছে কেমন করে ঢলে এসে পড়ে, এসে তোমার কাছ থেকে কেমন করে আনন্দ নিতে চায়, এই কথাটা তুমি জানো। এটা জানো তুমি তোমার বন্ধুদের ভিতরে বলে দিও না, কারণ তুমি তার পোশাক হয়ে যাও। তার আচরণগুলোকে তুমি ঢেকে রাখো, তোমার আচরণ সে ঢেকে রাখবে। যদি তোমার স্বামী চলতে ফিরতে উঠতে বসতে ছোটখাটো কোনো ভুল বা অন্যায় করে ফেলে, এটা তুমি বাপ ভাইদেরকে বলে দিয়ে সংসারে অশান্তি করো না। আর তোমার বিবিও যদি ছোটখাটো ভুল বলে দেয়, সেটাকে তুমি তোমার মা বাপকে বলে দিয়ে যেন দাম্পত্য জীবনে অশান্তি করিও না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি তার পোশাক হয়ে যাও, সে তার পোশাক হয়ে যাবে। এক নম্বর হলো পোশাক ইজ্জতকে রাখে, দুই নম্বর হলো মানুষ পোশাকের যত্ন করে, তিন নম্বর হলো পোশাক সৌন্দর্য বাড়ায়। মানুষ কিছু কিছু জিনিস ভুলে যায় না? ঘর থেকে এসেছি, মোবাইলটা আনতে ভুলে গেছি, চশমাটা আনতে ভুলে গেছি, কলমটা আনতে ভুলে গেছি, চার্জারটা ভুলে গেছি। এরকম ভুল হয় কি হয় না? কিন্তু এমন লোক দেখেছেন কাপড় না পরে ভুল করি মার্কেটে হাঁটছে, দেখেছেন যে লুঙ্গি টুঙ্গি পরেনি, যা ভুলে গেছি, হাটে সবজি কিনতে চলে গেছে, একদম পুরুনাঙ্গা। দেখেছেন? পোশাক এমন একটা জিনিস কোনদিন মানুষ তাকে ভুল করে না। পোশাক এমন একটা জিনিস নিজের চামড়ার সঙ্গে সবসময় টাচ করে। আমার বাপ করে না, ভাই করে না, বন্ধু করে না, বিবি আমার আপনার কিনা সন্তান করে না, কিন্তু পোশাক আমার শরীরের সঙ্গে টাচ করে থাকে, এক আমি কোনোদিন ভুলি না। তেমনি আমার রব বলছে তোর বিবি হলো তোর শরীরের সবসময় টাচ করা সম্পর্ক, একে কোনোদিন হৃদয় থেকে তুই ভুলবি না। মানুষ যেমন লুঙ্গি ভুলে না, তেমনি তুই তোর বিবিকে ভুলবি না, তোর বিবিও তোকে ভুলবে না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না।